হ্যালো বন্ধুরা, নিয়ে আসছি আবার একটি নতুন ভিডিও। তো আজকের ভিডিওটা যদিও আমি এখানে দেখাচ্ছি যে হুন্ডাই মোটরস আইপিও ডু নট গেট ট্র্যাপড, এটা কিন্তু কেবলমাত্র হুন্ডাই মোটরস আইপিওর ভিডিও নয়। এখানে বেশ কয়েকটি আইপিওর ব্যাপারে আমরা কথা বলবো, যেটা ভিডিওতে পুরোপুরি ক্লিয়ারলি বুঝতে পারবেন। তো আমরা মোটামুটি দেখেছি যে বড় মাপের আইপিও যেমন হুন্ডাই মোটরস, এটা এই মুহূর্তে কেন এতটা বিখ্যাত বা কেন এতটা এক্সাইটমেন্ট এই হুন্ডাই মোটরসকে ঘিরে। তার একটাই কারণ এবং সে কারণটা হচ্ছে এই হুন্ডাই মোটরস আজ পর্যন্ত ভারতবর্ষের ইতিহাসে যতগুলো আইপিও এসেছে সবার থেকে বড় আইপিও, মানে ইস্যু সাইজ অনুযায়ী, যেটা হচ্ছে 25,000 কোটি। এই এই ইস্যু সাইজে আইপিও আনছে হুন্ডাই মোটরস। এখনও পর্যন্ত এক্সিস্টিং যে লিস্ট, সেখানে আমরা যদি দেখি নাম্বার ওয়ানে এখনও পর্যন্ত বসে আছে এলআইসি। এবার হুন্ডাই মোটরস যখন তাদের আইপিও আনবে, যেটা একেবারে অক্টোবরেই হতে চলেছে, তো তারপরে কিন্তু এলআইসিকে নেমে আসতে হবে দ্বিতীয় স্থানে। তো এই ধরনের যখন বড় কোনো আইপিও মার্কেটে আসে, জেনারেলি আমাদের কী হয়, এটা খুবই এক্সাইটমেন্ট দেখা যায়, প্রত্যেকে অ্যাপ্লাই করতে চাই, সেখানে কোনো ভুল নেই যে প্রত্যেকে অ্যাপ্লাই করতে চাই। কিন্তু আমরা অ্যাপ্লাই করে এবং পেয়ে গেলেও, কারণ যেহেতু এত বেশি অ্যামাউন্টের ইস্যু, তো আইপিও পাওয়ার চান্স খুবই হাই। কিন্তু পেয়ে গেলে কি হতে পারে, সেখানে ফেঁসে যাওয়ার চান্স থাকে কিনা, বা না পেলেও কতটা প্রফিট হতে পারে, সেই বিষয়ে কিন্তু এই ভিডিও। তো যে কোনো বড় আইপিও আমার মনে হয় অ্যাপ্লাই করার আগে এই ধরনের একটা ভিডিও আপনাদের দেখে রাখা উচিত, বা মোটামুটি ইতিহাস বা স্ট্যাটিস্টিক্স কী বলছে সেটা একটু জেনে নেওয়া উচিত। তো আজকের ভিডিও শুরু করার আগে আমি যেটা বলবো, যে আমি মহালয়ার দিন একটি স্পেশাল স্টকের ভিডিও দিয়েছিলাম, আমার চ্যানেলে আছে এবং আমি এটা আই বাটনে দিয়ে দেবো, সেখান থেকেও আপনারা দেখে নিতে পারবেন। তো এখানে আমি একটা স্টকের ব্যাপারে অ্যানালাইসিস করেছিলাম, যেটা মহালয়া স্পেশাল স্টক, এবং এগুলো কিন্তু লং টার্মের জন্য, এগুলো কোনো শর্ট টার্মের জন্য স্টক নয়। তো লং টার্মে এটা ভালো প্রফিট দিতে পারে কিনা সেই বিষয়ে কিন্তু আমার এই পুরো ভিডিও, এবং এটা কেবলমাত্র একটি স্টকের উপরে এই মহালয়া স্পেশাল ভিডিও। তো এরকম আরও ভিডিও আসতে চলেছে, ষষ্ঠী, সপ্তমী, অষ্টমী, নবমী এবং দশমী, টোটাল 5টি আরও ভিডিও আসতে চলেছে পুরো পুজো টাইমটাতে। পুজো স্পেশাল হিসেবে আমি এই ভিডিওগুলো বানাচ্ছি। তো এখানে এই এই ভিডিওতে মহালয়া স্পেশাল স্টক, এই ভিডিওতে যে স্টকটার কথা আমি বলেছি, সেটা এই মার্কেটের এতটা খারাপ সিচুয়েশন থাকা সত্ত্বেও কিন্তু জাস্ট দুদিনে 5%-এর দুটো আপার সার্কিটে লেগেছে, অর্থাৎ দুদিনেই 10% প্রফিট এটা দিয়েছে। তো এরকমই আরও 5খানা স্পেশাল ভিডিও আসবে, ষষ্ঠী থেকে শুরু হবে। তো যদি আপনারা সেই ভিডিওগুলোর আপডেট পেতে চান, তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকুন। তো ভিডিওটি শুরু করা যাক মেনলি। তো এত বড় আইপিও এবং আইপিও ঘিরে এত এক্সাইটমেন্ট, সেটাতে ফেঁসে যাওয়ার সম্ভাবনা নেই। তো তো সেজন্য আমরা দেখব কি, আমরা দেখব আজ পর্যন্ত ভারতবর্ষের স্টক মার্কেটের ইতিহাসে যে 10টি আইপিও এসেছে, তারা ঠিক কী ধরনের প্রফিট দিয়েছে, বা সেখানে কোনোটাতে ফেঁসে যাওয়ার মতো সিচুয়েশান ছিল কি না, সেটা আমরা একের পর এক দেখে নেব। তার জন্য আমি যাচ্ছি নেক্সট স্লাইডে। এখানে বুঝতেই পারছেন অনেকগুলো বার ডেটা হাইড করা রয়েছে। তো 1 বাই 1 কিন্তু আমরা ডেটা দেখে নেব। তো প্রথমে যেটা দেখে নেব সেটা হচ্ছে টপ 10, মানে ভারতবর্ষের ইতিহাসে 10টি সবথেকে বড় আইপিও কোনগুলো, সেগুলো কিন্তু এক এক করে দেখে নেব। প্রথমে দেখছি যে নাম্বার 10 আমরা ক্লিয়ারলি দেখতে পাচ্ছি, এটা হচ্ছে ডিএলএফ, যেটা হাউসিং মানে রিয়েল এস্টেট সেক্টরে কাজ করে। সেটা অফার প্রাইস ছিল 550 টাকা। এটা টোটাল ইস্যু সাইজ ছিল 9,187 কোটি, এবং এসেছিল 2007 সালে, অনেক বছর আগে। তো তারপরে যদি দেখি 9 নম্বরে আছে জোম্যাটো, যেটা রিলেটিভলি রিসেন্টলি এসেছিল 2021 সালে। 76 টাকা ছিল অফার প্রাইস, আর 9,375 কোটি ছিল তার ইস্যু সাইজ। আমরা যদি 8 নম্বর দেখি, তাহলে এটা হচ্ছে নিউ ইন্ডিয়া অ্যাসিওরেন্স। এখানে 800 টাকার ছিল অফার প্রাইস, আর সাইজ ছিল 9,600 কোটি টাকা, আর 13ই নভেম্বর 2017-তে এসেছিল। এরপরে 7 নম্বরে আছে এসবিআই কার্ড পেমেন্টস। আমাদের অনেকেরই মনে থাকবে এসবিআই কার্ড, তো ওই করোনাকালীন এসেছিল। 755 টাকা ছিল অফার প্রাইস, আর 10,355 কোটির ইস্যু সাইজ, যেটা এসেছিল 16ই মার্চ 2020। এখানে সিক্সথ আছে ওএনজিসি, 750 টাকা অফার প্রাইস, যদিও এটা অনেক পুরনো, 10,694 কোটি। ভাবতে পারছেন 1995 সালে 10,694 কোটি। তো এই 10,000 আর এই এসবিআই কার্ডে 10,000, বা নিউ ইন্ডিয়া অ্যাসিওরেন্স এদের 10,000, বা ইভেন জোম্যাটোর 9,000, এতে কিন্তু পার্থক্য থাকবে। যেটা 1995 সালে 10,000 এনেছে, তো সেই 10,000 আর 21 সালে 10,000-এর মধ্যে কিন্তু আকাশ পাতাল তফাৎ। 5 নম্বরে কে আছে? 5 নম্বরে আছে জেনারেল ইন্স্যুরেন্স কর্পোরেশন অফ ইন্ডিয়া, জিআইসি। এটা এসেছিল
অফার প্রাইস 912 টাকায়, ইস্যু সাইজ ছিল 11,175 কোটি, আর লিস্টিং ডেটটা ছিল 25 অক্টোবর 2017, রিলেটিভলি নিউ। রিলায়েন্স পাওয়ার এগেন অনেক বছর আগে, 455 টাকা ইস্যু প্রাইস। এখানে ইস্যু সাইজটা ছিল 11,563 কোটি, 11 ফেব্রুয়ারি 2008 সালে এসেছিল। তো এবার ঢুকে যাচ্ছি নাম্বার 1, 2, 3-তে। নাম্বার 3-তে আছে কোল ইন্ডিয়া, যেটা অনেক বছর আগে, এগেন 2010, 245 টাকা ছিল অফার প্রাইস, আর ইস্যু সাইজ ছিল 15,000 কোটি। সেকেন্ড যদি আমি দেখে নিই, সেকেন্ড যদি দেখতে চাই, সেটা হচ্ছে পেটিএম হচ্ছে 2150 টাকা ছিল অফার প্রাইস, যেটা মোটামুটি রিসেন্টলি এসেছিল 18 নভেম্বর 2021 সাল, এবং যেটা এসেছিল 18,300 কোটি টাকার ইস্যু নিয়ে। আর নাম্বার 1-এ আছে, যেটা বারবারই বলেছি আমরা, যে এরকম সবাই মোটামুটি জানি, সেটা হচ্ছে এলআইসি এসেছিল 949 টাকায়, 21,000 কোটি টাকার আইপিও, আর এসেছিল গত 2022 সালে। তো এগুলো হচ্ছে টপ 10 আইপিও ভারতবর্ষের ইতিহাসে, কোনো 1 মাস 2 মাস বা 5 বছরের নয়, ভারতবর্ষের ইতিহাসের টপ 10 আইপিও। এবার যেটা দেখে নেব সেটা হচ্ছে এরা লিস্টিং গেন ঠিক কেমন দিয়েছিল লিস্টিংয়ে। তো একদম শেষ থেকে শুরু করা যাক, ডিএলএফ থেকে। ডিএলএফ হচ্ছে 2007-এ, সেখানে লিস্টিং গেন এসেছিল 583-তে লিস্টিং হয়েছিল, সেখানে লিস্টিং গেন এসেছিল 11%। আমরা যদি জোম্যাটোতে দেখি, 115 টাকাতে লিস্টিং হয়েছিল, যেটা লিস্টিং গেনটা ছিল 51%। আমরা একটু জোম্যাটোতে দেখে নেব জোম্যাটোর চার্টটা ঠিক কেমন ছিল। আমরা যদি এখানে জোম্যাটোর চার্টে আসতে চাই, তাহলে জোম্যাটো এখানে খোলা আছে। আমি যদি জোম্যাটোর চার্ট দেখি, আপনারা দেখতে পাচ্ছেন যে এই জায়গায় লিস্টিং হয়েছিল, যেটা প্রায় আমি ধরছি 150 টাকার মতো। সেখান থেকে তারপরে দেখতে পাচ্ছেন যে এটা 50 টাকা ছুঁয়েছিল। সুতরাং মোটামুটি লিস্টিংয়ের পরে কতদিন পর্যন্ত ট্র্যাপ হয়েছিল, এটা মোটামুটি দেখাচ্ছে, এটা 2024 ফেব্রুয়ারি বা এরকম কোনো সময় দেখাচ্ছে, বা 25শে মার্চ এরকম। তো প্রায় এটা হচ্ছে 21 ছিল, 21 জুলাই, মানে জুলাই মাস 21 সাল। তো এখানে প্রায় 3 বছর কিন্তু এই ওপেনিংয়ের পরে পুরো প্রাইস ট্র্যাপ হয়েছিল। ঠিক আছে, এবার ব্যাক যাচ্ছি। যদিও এখানে 51%, সেটাই দেখালাম, যদিও এখানে 51% লিস্টিং গেন ছিল, জোম্যাটো কিন্তু অনেক দিন ধরে ট্র্যাপড ছিল এবং 50 টাকা পর্যন্তও গিয়েছিল, সেটা মাথায় রাখতে হবে। হচ্ছে ইন্ডিয়া অ্যাসুরেন্স, নিউ ইন্ডিয়া অ্যাসুরেন্স, এটা কিন্তু বড় ছিল, মানে ওই সময়ের অবশ্যই বড়, 2017 সালে 9,600 কোটি। সেটা কিন্তু লিস্টিং হয়েছিল 748 টাকায়, ইস্যু প্রাইস ছিল 800 টাকা, কিন্তু 6%, 6.5% মতো নিচে লিস্টিং হয়েছিল। এই জিনিসগুলো কিন্তু মাথায় রাখতে হবে। নেক্সট যাচ্ছি এসবিআই কার্ডসের 755 টাকা ছিল ইস্যু প্রাইস, সেখানে লিস্টিং হয়েছিল 661 টাকায়, অর্থাৎ 12.5% ডাউন ছিল লিস্টিংয়ে, গেন তো দূরের কথা, লস হয়েছিল। এটা হচ্ছে ওএনজিসি, এগেন অনেক বছর আগের ঘটনা, 1995 সাল, সেখানে তার লাভ হয়েছিল, লিস্টিং গেন হয়েছিল 15%। এটা যদি যাই জিআইসি, জেনারেল ইন্স্যুরেন্স কর্পোরেশন, এখানে এগেন যেটা 17 সালে 11,000 কোটির, সেখানে কিন্তু লিস্টিংয়ে লস হয়েছিল 6.5%-এর ওপরে, 7% মতো। এগেন রিলায়েন্স পাওয়ার, যেটা আবার অনেক আগের 2008-এ, সেখানে কিন্তু লিস্টিং গেন হয়েছিল 21% মতো। কোল ইন্ডিয়া 2010, অনেক বছর আগেই, সেটা লিস্টিং গেন হয়েছিল 17%। পেটিএম, যেটা একটু নিউ 21 সালে, সেটা হয়েছিল 9% ডাউন ছিল লিস্টিংয়েই। আর এলআইসি যদি আমরা দেখি, তাহলে সেটাও কাছাকাছি 9% ডাউন ছিল। এখন মোটামুটি যেই আইপিওগুলোতে বেশি মানে পজিটিভ ছিল, মোটামুটি যদি দেখি, সেগুলো কিন্তু বেশ কয়েক বছর আগের, 2010, 2008, 1995, যদিও এটা 2021, এটা হচ্ছে 2007। সুতরাং 2007, 1995, 2008, 2010, বেশ কয়েক বছর আগে, সেগুলোতে কিন্তু লিস্টিংয়ে পজিটিভ ছিল। একমাত্র নিউ লিস্টিং যেটা পজিটিভ, সেটা হচ্ছে এই জোম্যাটো, 51%, কিন্তু আমি দেখালাম যে সেটা কীভাবে 50% পর্যন্ত গেছিলো এবং নিচে অনেক দিন ধরে পড়েছিল জোম্যাটো। আর নিউ এজ যদি দেখি, মোটামুটি রিসেন্টলি 21, এই একটা ছাড়া 17, 20, 17, 21, 22, এ প্রত্যেকটা কিন্তু মোটামুটি রিলেটিভলি যেগুলো নিউ, সেগুলোতে কিন্তু আমাদের ছিল লস। আর এগুলো কাদের কথা হচ্ছে? এগুলো টপ 10 যে আইপিও, তাদের কথা হচ্ছে। আর আমরা যদি এলআইসিতেই দেখতে চাই, যেটা মোটামুটি সব থেকে বড় সাড়া ফেলেছিল এবং সবাই অ্যাপ্লাই করেছিল, এবং রিটেলরা প্রচুরভাবে কিন্তু এলআইসির অ্যালটমেন্টও পেয়েছিলেন, কিন্তু অ্যালটমেন্ট পরে, মানে পাওয়ার পরে কী হাল হয়েছিল, সেটা একটু আমি দেখাতে চাই। তো
তো এটা হচ্ছে LICI। আমি এর চার্টটা দেখাতে চাই। এইখানে হয়েছিল ওপেনিং, এবং ওপেনিংয়ের পরে আপনারা দেখতে পাচ্ছেন যে একেবারে নিচে যেটা ওপেনিং হয়েছিল এখানে হয়তো 860 টাকায়, সেটা চলে গেছিলো 560 টাকা পর্যন্ত, এবং এতটা নিচে এসে এত দিন পর্যন্ত, এটা এখানে মোটামুটি দেখাচ্ছে 2022 মে যেটা লিস্টিং হয়েছিল, সেটা এখানে হচ্ছে 2024 ফেব্রুয়ারি। এত মানে 1.5 বছরেরও বেশি সময় ধরে এটা কিন্তু ট্র্যাপ ছিল। সুতরাং LICতে যেহেতু বেশি অ্যামাউন্টের IPO, যেভাবে হুন্ডাই মোটরসের IPO বেশি অ্যামাউন্টের, তো সেখানে প্রায় প্রত্যেকেই মোটামুটি পেয়েছিল, এবং তারপরে এই প্রত্যেকেই যতজন পেয়েছিল সবার কিন্তু দুর্দশার শেষ ছিল না, এতদিন ধরে ট্র্যাপ হয়ে পড়েছিল কিন্তু। তো এই বিষয়গুলি মাথায় রাখতে হবে, এবং তার মানে কখনোই আমি এটা বলছি না যে হুন্ডাই IPO যেটা সেটাতে কোনো সমস্যা হবে বা হুন্ডাই IPO নিচে নামবে। আমরা আরও হুন্ডাই IPOর উপরে ভিডিও আনবো যাতে করে আমরা ক্লিয়ারলি একটা আইডিয়া পেতে পারি। যেহেতু এখানে পেয়ে যাওয়ার চান্স আছে, আপনি অ্যাপ্লাই করলে পেয়ে যাওয়ার চান্স আছে, তো সে কারণে পেয়ে যাওয়ার পরে কিছু যদি মানে কিছু যাতে দুর্ঘটনা না ঘটে সেটা কিন্তু আমাদের মাথায় রাখতে হবে, এবং সেটা চেষ্টা করতে হবে, বা কিছু জেনে বুঝে বা হিস্টোরিক্যালি কী হয়েছে সেটা দেখে কিন্তু আমাদের IPO অ্যাপ্লাইয়ের জন্য যেতে হবে, যেটার জন্যই আমি এই ডেটাটা আমি বানিয়েছি। তো আশা করি ভিডিওটা ভালো লাগবে, এবং ভিডিওটি ভালো লাগে থাকলে একটি লাইক করে দিন। আর এরকম ডেটা জোগাড় করে ভিডিও বানাতে একটু টাইমও লাগে, তো সেজন্য ভিডিওটিকে লাইক করে দিন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে দিন, যাতে করে আমাদের প্রত্যেকটা ভিডিওর এরকম আপডেট আপনি সঠিক সময় পেয়ে যেতে পারেন। আর ভিডিওটি দেখার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।